नमस्कार बंधुरा आमी अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে বিরাট বড় একটা ডি আপডেট নিয়ে। আমার কথাটা কি মিলল? হ্যাঁ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবার 4% ডিএ ঘোষণা হয়ে গেল। আমি কিন্তু বলেছিলাম যে 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার যে কোনো দিন কিন্তু ডিএ ঘোষণা করে দেবে। আমার কথাটা মিলল কিনা আপনারা বলবেন। আমার চ্যানেলে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয় না, যেগুলো অ্যাকুরেট খবর আমরা সেটুকুই কিন্তু শুধু প্রোভাইড করে থাকি। সো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেক অনেক অভিনন্দন। আপনাদের আরও 4% ডিএ ঘোষণা করে দিল মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সো এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট 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 গুড নিউজ। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবার একটু দুঃখের সংবাদ। সো বন্ধুরা, আজকে ভিডিওটাতে এটা নিয়ে আলোচনা করব এবং আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন আরও বিস্তারিত আপডেট পাওয়ার জন্য। সো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আপনারা কিন্তু সবাই জানেন যে কিছুদিন আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 14% ছিল, মানে হ্যাঁ বর্তমানে। এখন আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কত আছে? 46% হারে। সো তাদের মধ্যে ডিফারেন্স ছিল 32%। সেই 32%টা আবার বেড়ে 36% হয়ে গেল, কারণ যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আরও 4% মহার্ঘ ভাতা ডিএ প্রদান করে দিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর চমক দিয়েই যাচ্ছে, বছরে দুবার করে ডিএ দিয়েই যাচ্ছে। আর রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করে করে মরে যাচ্ছে, এটা ডিএ পাচ্ছে না। একটা কেন্দ্রের সাথে একটা রাজ্যের ফারাক 36% আবার হয়ে গেল। কবে মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেউ জানে না। সুপ্রিম কোর্টও বারবার শুধু রাউন্ড অ্যাবাউটে ঘুরিয়ে যাচ্ছে। সম্ভবত 18 তারিখ মনে হয় ডিএ মামলার কেস আছে, সেই দিনও উঠবে কিনা কোনো ঠিক ঠিকানা নেই। সো আপনি যেহেতু কেন্দ্র সরকারি কর্মচারী, সো আপনার জন্য কিন্তু এটা বিরাট 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 একটা গুড নিউজ। আপনারা এই ভোটের পরে কিন্তু আবার আগস্ট থেকে জুন মাসে, অর্থাৎ মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যখন আবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নেবেন, তারপরে কিন্তু আবার কিন্তু ডিএ ঘোষণা করে দেবেন। সেটা আমি বলে দিলাম, আগস্ট থেকে জুন কি জুলাই মাসের মধ্যে আবার আপনাদের একটা ডিএ ঘোষণা হবে, আবার 4% ঘোষণা হবে। তার আগে অষ্টম পে কমিশনও কিন্তু চালু হয়ে যেতেও পারে। সো সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো খোঁজখবর নেই। সো ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটার পর একটা চমক দিয়ে দিচ্ছে। রান্নার গ্যাসের দামও আবার 100 টাকা করে আরও কমিয়ে দিল। সো এরকম প্রধানমন্ত্রী পেয়ে আমাদের ভারতের মানুষ সত্যি গর্বিত, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সবথেকে বেশি গর্বিত। এত পরিমাণ ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হচ্ছে, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এত আন্দোলন অনশন করে মাত্র 14%, যেটা খুব কম, খুবই কম। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।